এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে বসিরহাট মহকুমার সন্দেশখালী ২ নম্বর ব্লকের সন্দেশখালী ঢোলখালীতে, যেখানে কিন্তু একেবারে জরাজীর্ণ বাঁধ রয়েছে দীর্ঘদিন থেকে। বছরের পর বছর কিন্তু তারা এলাকার মানুষ তারা কিন্তু দাবি করে আসছে, তারা একাধিকবার কিন্তু বিভিন্ন জায়গায় জানিয়েও কিন্তু কোনো সুরাহা এখনো কিন্তু মিলছে না। টানা বর্ষণে ডাসা নদীর তীরে ধস, আতঙ্কে ঢোলখালী এলাকা। টানা কয়েকদিনের অবিরাম বৃষ্টির জেরে ভেঙে পড়ছে নদীর পাড়। সন্দেশখালীর ডাসা নদীর তীরে ঢোলখালী এলাকায় একের পর এক ধস দেখা দিচ্ছে। নদী পাড়ের পাশাপাশি আশপাশের বেশ কিছু এলাকাতেও মাটি ধসে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন ঢোলখালীর মানুষ। বৃষ্টির জলে মাটি আলগা হয়ে গিয়ে হঠাৎ ভেঙে পড়ছে নদীর ধার। অনেকেই মনে করছেন নদীর স্রোত ও মাটির নিচে জমে থাকা জলের চাপেই এই ধসের ঘটনা ঘটছে। প্রতিদিনই ভাঙনের নতুন নতুন দাগ দেখা দিচ্ছে নদী পাড়ে। এখনই দ্রুত মেরামত না হলে ভাঙন গ্রামগুলির দিকে আরও এগিয়ে যেতে পারে, এমন আশঙ্কাও করছেন স্থানীয়রা। প্রশাসনের তরফে নদী বাঁধের ধসে যাওয়া এলাকাগুলি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন ঢোলখালীর বাসিন্দারা। বর্ষার এই ভাঙন রুখতে দ্রুত নদী বাঁধ শক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। না হলে বর্ষার মাঝপথেই বহু পরিবার ঘরছাড়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনারা আতঙ্কে থাকে কি বলবেন? আমরা খুবই আতঙ্কে থাকি। রাত্রে আমরা ঘুমাতে পারি না, যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। বাঁধের অবস্থা ভীষণ খারাপ। আমরা বিভিন্নভাবে আমরা সবসময় আমরা আছে মিটিং মিছিলে আমরা বলে থাকি, তা কোনো কিছু সুরাদা হয়নি। আমরা চাই যে তাড়াতাড়ি এই বাঁধটা মেরামতি হোক এবং কংক্রিট বাঁধ হোক, পরিপক্ত বাঁধ হোক। আমরা এই বর্ষাকালটায় বিশেষ করে আসলে আমরা খুব আতঙ্কে থাকি যে কখন কি ভেঙে যায়। ভরা কোটালের সময় একদম নদীর বাঁধের অবস্থা ভীষণ অবস্থা খারাপ হয়ে যায়। বিশেষ করে একদম ঢোলখালীর মুসলিম পাড়া থেকে খুলনা বাজার পর্যন্ত আছে বাঁধের অবস্থা ভীষণভাবে খারাপ। আমাদের এখানে একটা আদিবাসী হোস্টেল আছে, যে কোনো মুহূর্তে বাচ্চারা সবসময় আতঙ্কে থাকে কখন কি হয়ে যায়। বিশেষ করে কৃষকরা এবং বহুত মৎস্যজীবী এখানে আছে, তারা খুব চাষবাসে তারা খুবই উপর নির্ভর। এই চাষবাসের ছাড়া তাদের জীবন চলে না। এই যে বৃষ্টি হচ্ছে কতটা আতঙ্কিত থাকছেন? এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে চারিধারে বাঁধ ধসে ধসে যাচ্ছে, আর যে কোনো মুহূর্তে বাঁধ গলে জল ঢুকতে পারে। আমরা সেই আতঙ্কে আমরা সবাই আছি। কতটা জোয়ার আসলে আমাদের রাতে মোটে ঘুম হয় না, নদীর বাড়িতে এসে বসে থাকি আমরা এখানে। আপনি কি চাইছেন? আমি চাই এখানে বাঁধটা ভালোভাবে হোক। এই যে বাঁধ যেভাবে কাজ হচ্ছে এইভাবে দেখা যাচ্ছে খাঁচা টাচা যা দিচ্ছে সব ভেসে বেরিয়ে যাচ্ছে। এখানে পুনরায় দেখা যাচ্ছে অবস্থা এখানে ইট টিট এনে মেরেছে আবার চেপে বসে যাচ্ছে, এখানে সেইভাবে কাজ হচ্ছে। কতদিন থেকে এরকম বিহাল অবস্থা? এটা প্রায় দীর্ঘ 3 বছর কাল এখানে এই অবস্থা, আর এখন আরো খতরনাক অবস্থা হয়ে গেছে। এই তো টানা বৃষ্টির প্রভাবে কতটা আতঙ্কিত ছিল? বিশাল আতঙ্কে। এখানে মাটি নরম হয়ে গেছে, সব ধস লেবে চলে যাচ্ছে। বস্তা দিয়েছে, বস্তার উপরে মাটি সব ধস লেবে বেরিয়ে যাচ্ছে, তো বস্তা দিয়ে কি হবে? এই তো ইটের বস্তা দিয়েছে, কোনো লাভ নেই, সব চেপে যাচ্ছে। আপনার নাম কি রয়েছে? আমার নাম জিয়ারুল গাজী। সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম পেজ বেঙ্গল নিউজ, সন্দেশখালী। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা।
একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।